রাধে রাধে বন্ধুরা। তো সেদিন ছিল আমাদের নবান্ন। তো এইগুলো সব রান্না হবে, আগে থেকে কেটে বেটে রাখা হয়েছিল। তো আমি তো সকাল সকাল উঠে পড়েছি আর তোমাদের সেই ভিউটা শেয়ার করছি। দেখো কত সুন্দর লাগছে। তো আমি উঠে তারপর ব্রাশ করে নিয়েছিলাম এবং নিচে গিয়ে চারিদিকে একটু ভিডিও ক্যাপচার করেছিলাম। তারপর কিছু ফুল টুল তুলে নিলাম এবং গরম জল করে আর কি স্নান করতে চলে আসলাম। তো বলি, এটা হলো আমাদের গ্রাম বাংলায় নবান্ন বলে। নতুন ধান থেকে ওঠা চালের মানে স্পেশালি আগমন জানা হয় মা লক্ষ্মীকে। তো সেই উদ্দেশ্যেই প্রথমবারে প্রথম চালে রান্না করে আমাদের ঘরের যে বাউস্ত দেবী তাদের সমর্পণ করা হয়। তো এইদিকে তো আমি উঠে পড়ে গ্যাসে পুজো করে নিয়েছিলাম। আমাদের যেহেতু আখা নেই তো গ্যাসেই করলাম। এবার যাদের আখা থাকে তেনারা আর কি আখার মধ্যেই করে। তো তারপরে আমি জল গরম দিয়ে এগুলো সব সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। মানে অনেক ভাজাভুজি হবে তো সেইগুলো আগে থেকে একটু সিদ্ধ করে নিলাম। তো তারপরে রাতে বাবা বোঁদে বানিয়েছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই দিক দিয়ে একদিকে রান্না হচ্ছিলো আর এদিক দিয়ে আমি একটু আলপনা দিয়ে নিলাম। তারপর এদিকে আমার দেখলাম সিদ্ধ হয়ে গিয়েছে, তো হালকা করে সব ভেজে নিলাম। তো এই দিক দিয়ে তো রান্না বান্না হচ্ছে আর এই দিক দিয়ে আমার মা সমস্ত ফলগুলো কেটে রাখছিল। তো তারপর আমি চলে গেলাম রেডি হতে, কারণ আমি যাব পুজো করাতে। তো তোমাদের সাথে একটু সাজগোজের ভিডিও শেয়ার করলাম। তো দেখো তো জামাটা আমাকে কেমন লাগছে, এটা আমি পুজোতে নিয়েছিলাম। তো এইখানে ঢং করে সাজছিলাম আর কি। তো ওই আর কি সেজেগুজে দেখো তোমরা কেমন লাগছে আমাকে। তো তারপরে তো আমি আস্তে আস্তে নিচে চলে আসলাম। নিচে আসার পর ফলগুলো আলাদা করে নিলাম। তো আমাদের 4 জায়গায় পুজো হবে। তো আমি ফল ফুল সমস্ত কিছু ঠিক করে নিয়ে চলে গেলাম পুজো করতে। এটা আমাদের ষষ্ঠীতলা, মা ষষ্ঠী। তো মা ষষ্ঠীর পুজো করে আমি টুকটুক করে চলে এলাম। তো তারপরে এটাকে রেখে আবার নতুন করে নিয়ে এই আমাদের দুর্গা মন্দিরে চলে এলাম। এটা আমাদের বাড়ির সামনেই রয়েছে। তো আমি টুকুস করে বেরিয়ে পড়ে প্রসাদটা আর কি রেখে গেলাম। তো ফলটা আর কি। তো তারপরে পুজো হয়ে প্রসাদ হবে। তো ঠাকুরমশাই এদিকে চলে এসছেন। তো তারপরে এদিক দিয়ে পুজো হচ্ছে। ওখানে পুজো হয়ে গেলে আমাদের হরি মন্দিরে পুজো করে নিলেন ঠাকুরমশাই। তারপরে আমি আবার গুটিয়ে নিলাম, আমার বোনকে সঙ্গে নিয়ে আবার চললাম পুজো করাতে। তো দেখো মাঠে নতুন ধান উঠছে, তো সেটাই তো ওদের সাথে শেয়ার করলাম। তো আমি চলে এসেছিলাম এইখানে আমাদের মাহান্ত তালায়। তো মাহান্ত তালার একজন থাকেন, তিনি এখানে পুজো করবেন। তো দেখো ভিউটা তোমাদের সাথে শেয়ার করলাম, কত সুন্দর লাগছে চারিদিকটা। সত্যি গ্রামের পরিবেশের কোনো জবাব নেই, তোমরা কি বলো? তো তারপরে তো পুজোয় বসে পড়লেন ঠাকুরমশাই। তো পুজো হয়ে গেল, ভোগ নিবেদন হয়ে গেল। তো তারপরে আস্তে আস্তে আমরা সবাই নিয়ে নিলাম এবং তারপর বাড়ির পথে রওনা দিলাম। আর এদিকে দেখো কেমন বাজে রাস্তা, খালি পায়ে এসছি, খুব পায়ে লাগছিল। তো তারপর বাড়ি এসে আমি এভাবে কলা পাতা কেটে নিলাম। তো বাউস তোকে দিতে হবে, তো সেই জন্য আমি কলা পাতাগুলো কেটে সুন্দর করে আর কি ধুয়ে নিয়েছিলাম। তারপর এই যে এখানে নতুন চালের আর কি আতপের এই চাল গুঁড়ি ফল টল দিয়ে সুন্দর করে মাখিয়েছিলাম। তারপর এই বাউস্তকে এইভাবে দিয়ে দিলাম। মানে প্রত্যেকটা জায়গায় যে যে জায়গাগুলো আমাদের থাকে সেই জায়গায় আর কি দেয়। তো মুড়ি দিয়ে কী করে মাখিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ডিটেলে পরে ভিডিওতে শেয়ার করে দেবো। তো হয়তো আগেও ভিডিওতে শেয়ার করে ফেলবো, তো যাই হোক দেখে নেবে। তো তারপরে এইভাবে সুন্দর করে আমি মাখিয়ে নিলাম। তারপর আমি আর কি নিজে খাবার জন্য একটু নিয়ে নিলাম সাজিয়ে গুছিয়ে। তো কেমন লাগছে সাজিয়ে গুছিয়ে তোমরাই বলো। কলা পাতার খেতে কিন্তু একটা আলাদাই মজা আছে। তো আমার এদিকে যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেল, তো এদিকে মার রান্নাও কমপ্লিট। তো এখানে সমস্ত কি কি ছিল সেগুলোই তো ওদের সাথে শেয়ার করলাম। এটা ভগবানের উদ্দেশ্যে যাবে, তো তারপরে এটা আর কি বাউস্তকে দেওয়া যাবে।
তো সেটাই আমি করছিলাম আর কি, বেড়ে দিচ্ছিলাম। তো মা তারপরে পুজো দিয়ে নিল বাউস্তকে দেওয়ার জন্য, এবার সবগুলো একসাথে মাখিয়ে নিল। আর এইভাবে যেমন আগে দিয়েছিল সেইভাবেই আর কি বাউস্তকে একে একে দিয়ে দিল। তো আমি তোমাদের বলেছিলাম যে আপনার ঘরে কুটুম এসেছিলো, তো তাদের সাথে একটু মাহান্ততলা ঘুরতে গিয়েছিলাম, তো সেখানে একটু ক্লিপ নিয়ে নিয়েছিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই দিকে দেখো একটা মিনি সাপ বেরিয়েছে, আর সেটা আমি ক্যাপচার করছিলাম। ও উঠতে পারছিল না অনেকক্ষণ ধরে। তো দেখো এই ভিউটা তোমাদের কেমন লাগছে, আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে। তো আজকে আসি, টাটা।